হ্যালো গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনারা যে যেখান থেকে ভিডিও দেখতেছেন, দেশ বা দেশের বাইরে থেকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন ভিডিওটা আরম্ভ করতেছি। তো আজকে যে বিষয়ে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মরণবাণ। তো মরণবাণটা কীভাবে প্রয়োগ করবেন এবং শত্রুকে কীভাবে শেষ করবেন সেই A to Z আপনাদের বুঝিয়ে দেব। বান অনেক প্রকার হয়ে থাকে, মরণ বান, অসুস্থ বান, পাগল বান, প্যারালাইসিস বান, অনেক ধরনের বান হয়ে থাকে। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ বাণই হচ্ছে মরণ বান, কারণ মৃত্যুর উপরে কোনো শাস্তি একজন ব্যক্তির উপর প্রয়োগ করা সম্ভব হয় না। তো এই মরণ বানের মাধ্যমে আপনি আপনার শত্রুকে চিরতরের জন্য দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবেন এবং কীভাবে করবেন সব কিছু বুঝিয়ে দেবো আপনাদের। তো এটা মূলত মনে করেন আপনি নার্সটা প্রয়োগ করবেন, শত্রু ঘুমের অচেতনে মারা যাবে। এতে করে সবাই হার্ট অ্যাটাক বা ব্রেন স্ট্রোকে মারা গেছে এরকম মনে করবেন। যে বানটা প্রয়োগ করা হয়েছে এটা গোনা করে কেউ বুঝতে পারবেন বা টের পাবে না। তো একটা ব্যক্তি একবারই এই কাজটি করতে পারবে, দ্বিতীয়বার এই কাজ প্রয়োগ করতে পারবে না। অর্থাৎ একটা শত্রুকেই দমন করতে পারবে এবং দ্বিতীয় কোনো শত্রুকে দমন করতে পারবে না এই নকশার মাধ্যমে। তো এই নকশা দিয়ে একটা শত্রুকেই মনে করেন বান মারা প্রয়োগ করা সম্ভব, তাছাড়া দ্বিতীয় মানুষকে বান মারতে পারবেন না। তো আপনার এমন কোনো যদি শত্রু থাকে যে প্রাণঘাতী হয়ে গেছে, যাকে না মারলে আপনার কাছে যা কঠিন হয়ে যাচ্ছে, এমন পর্যায়ে আপনি এই বানটা প্রয়োগ করতে পারবেন। এই বানটা প্রয়োগ করলে ওই শত্রু যেখানে যে অবস্থায় থাক না কেন সেখানেই মারা যাবে। তো অনেক ভাই ও বোন বন্ধুরা আছেন যারা মনে করেন শত্রু যারা অতিষ্ঠ হয়ে গেছেন, শত্রু পদে পদে আপনাকে সমস্যা করতেছে, দেওয়ালে পিঠ হয়ে গেছে, করার আর কিছু নাই, এমন পর্যায়ে এই বানটি প্রয়োগ করবেন, 100% সফলতার সহিত কাজ হবে। কোনো রকম ভুল ত্রুটি করার চেষ্টা করবেন না, এতে করে কাজ হবে না। এগুলো কারো যদি ব্ল্যাক ম্যাজিক ভিডিও, এগুলো একটু সামান্য 19-20 যদি করতে যান কাজ তো হবে না, হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা রয়ে যায়, আপনার নিজের ক্ষতি হয়ে যেতে পারে। অতএব পুরো ভিডিও দেখবেন, জানবেন, বুঝবেন, তারপর কাজ করবেন। তো ভিউয়ার্স, আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে অল নোটিফিকেশন অন করবেন। এতে করে হবে কি, পরবর্তী সব নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন সবার আগে। তো ভিউয়ার্স, এটা পরীক্ষিত তদবির। আমি পরীক্ষিত তদবির ব্যতীত অন্য কোনো তদবির আপনার মাঝে উপস্থাপিত করি না। যেগুলোতে কাজ হয়, যেগুলো নকশা দিয়ে আর ব্যক্তি কাজ করেছে, এরকম তদবির আপনার মাঝে উপস্থাপিত করি। তো আমার পরীক্ষিত তদবির যার উপর প্রয়োগ করেন না কোনো কাজ হয়ে যাবে। আমি এগুলো আজরা নকশা আপনাদের দিই না, আমি যেগুলো পরীক্ষা করা তদবির সেগুলো আপনার মধ্যে দিই। আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা সবাই জানেন, আর যারা প্রথম দেখতেছেন আমার ভিডিও অবশ্যই কাজ করেন, সাবস্ক্রাইব করেন চ্যানেল, সাথে থাকেন, আপনারা বুঝতে পারবেন। তো কীভাবে কাজটা প্রয়োগ করবেন, একটা সাদা কাগজ নেবেন, সে কাগজের উপরে লাল কালি দিয়ে লিখতে হবে, স্কেল ব্যবহার করবেন, স্কেল ব্যবহার করে লাল কালি দিয়ে মূলত আপনাকে নকশাটা লিখতে হবে। এই নকশাটা যে কোনো দিনে লেখা যাবে, তবে রাত 12টার পর নকশা লিখতে বসবেন। আর নকশা যখন লিখবেন কারোর সাথে কোনো রকম কথাবার্তা বলা যাবে না, নিরিবিলি বা ফাঁকা জায়গায় বসে নকশাটা আপনাকে লিখতে হবে। আর নিজে পাক পবিত্র থাকবেন, যে জায়গায় বসে নকশা লিখবেন জায়গাটাও যেন পাক পবিত্র থাকে সেটা লক্ষ্য রাখবেন। এবং আপনি 8 গাঁট বেঁধে সম্পূর্ণ নকশা লিখতে বসবেন। আর ফাঁকা জায়গা বা ফাঁকা রুমে বসে নকশা লিখবেন, কোলাহল মুক্ত জায়গা, কোনো গ্যাঞ্জাম মুক্ত জায়গায় বসে নকশা লিখবেন। গ্যাঞ্জামে বসে নকশা লিখলে নকশা কাজ করবে না। যখন নকশা লিখবেন নিজের মনের মধ্যে অন্য কোনো চিন্তাধারা রাখবেন না, এক ধ্যানে সম্পূর্ণ নকশা লেখা হয়ে যাবে। তারপরে অন্য কোনো বিষয় ভাববেন অথবা অন্য মানুষের সাথে কথা বলবেন। মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকবেন নকশা লেখা অবস্থায়। এক কথায় আপনার আশপাশে কোনো মোবাইল ফোন যেন না থাকে। আশা করি বুঝতে পেরেছেন। তো এই নকশাটা মূলত আপনাকে 10 মিনিটের মধ্যে লিখতে হবে। 10 মিনিটে 1 সেকেন্ড বেশি সময় লাগালে নকশা কাজ করবে না। 10 মিনিটের মধ্যে সীমাবদ্ধ রেখে মূলত সম্পূর্ণ নকশা আপনাকে কমপ্লিট করতে হবে। তো ভিউয়ার্স, যখন নকশা লিখবেন, লেখার পর নকশার নিচে নাম দিতে হবে। প্রথমে দেবেন শত্রুর নাম, তার নিচে তার পিতার নাম। প্রথমে দেবেন শত্রুর নাম, তার নিচে তার পিতার নাম দিয়ে সম্পূর্ণ নকশা কমপ্লিট করে ফেলবেন। নকশা লেখা হয়ে গেলে নকশাটা জাগ্রত করে নেবেন। সূরা নাস একবার করে নকশা ফুল দিলে নকশা জাগ্রত হয়ে যাবে এবং এই নকশাটা আগুনে পোড়ায় ফেলবেন। যে কোনো আগুনে পোড়ায় ফেলবেন। একটা জিনিস মাথায় রাখবেন, নকশার কোনো অংশ যেন পুড়তে বাদ না থাকে। পুরো নকশা পুড়ে যেন ছাই হয়ে যায়, এটা মাথায় রাখবেন। পুরো নকশা পুড়ে যেন ছাই হয়ে যায়।
এতে করে আপনার কাঙ্ক্ষিত কাজ হয়ে যাবে। আর নকশা করতে যদি কোনো অংশ কিঞ্চিত পরিমাণ যদি বাদ থাকে, নকশা কাজ করবে না। যারা অনুমতি নেবেন চ্যানেল সাবস্ক্রাইব করে কমেন্টে নাম লিখবেন, অনুমতি পেয়ে যাবেন। আর যারা ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে চান স্ক্রিন দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে এসে যোগাযোগ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।